আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যেই 10টা পর্ব চলে গেছে মাইক্রোসফট এক্সেলের। তো আজকে যেগুলো বিষয় দেখাবো এতে নতুন তেমন কিছু নেই, এগুলো ইতিপূর্বে দেখানো হয়েছে। তারপরেও আমি আজকে একটু দেখাচ্ছি, এতে আপনাদের ভালো হবে, কারণ হয়তো অনেকেই ভুলে গেছেন বা অনেকেই নতুন ভিডিও দেখতেছেন। তো আজকে সময় যেহেতু কম, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আজকে খুব সংক্ষেপে আমি কিছু কাজ দেখাবো। তো এখানে এইটা দেখেন, একটা স্যালারি শিট, স্যালারি শিটের মতোই। তো এটা নিয়ে কিছু কাজ দেখিয়েছিলাম, আজকে আর একটু কাজ দেখাবো। এখানে আমি এমপ্লয়ি আইডি দিয়েছি, এখানে ডিপার্টমেন্ট, এখানে বেসিক স্যালারি দিয়েছি। তো এখানে আমি চাচ্ছি যে বেসিকের 10% হোম অ্যালাউন্স দিব। তো বেসিকের 10% হোম অ্যালাউন্সটা কীভাবে আমি বের করব? এটা খুবই সহজ। ইকুয়াল দেওয়া পরে এখানে এই কলামটা সিলেক্ট করে নেবেন। কলামে সিলেক্ট করে নেওয়ার পর গুণ চিহ্ন, অথবা যাদের গুণ চিহ্ন নাই কিবোর্ডে তারা শিফট চেপে 8-এ চাপবেন, তাহলে দেখেন এখানে স্টার আছে, স্টার চিহ্নটা উঠবে। ওঠার পরে এখানে 10% দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিবেন, দিয়ে এন্টার দিবেন। তো এখানে দেখেন কি বলতেছে। এখানে বলছে, উই ফাউন্ড এ টাইপো ইন ইউর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু সি ইন্টু এত, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন। আচ্ছা, এখানে এখানে কি ভুল করেছি, যাই হোক, এখানে এরা এই প্রোগ্রাম বলতেছে যে এখানে একটু ভুল আছে, সেটা আমি কি অটোমেটিক কারেকশন করে নিতে চাচ্ছি কি না। তো এরকম সমস্যা যখন আপনারা একটা প্রোগ্রাম লিখবেন, লেখার পর এরকম যখন ডায়ালগ বক্স আসবে এবং এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে এখানে রেজাল্টটা চলে আসবে। তো এখানে 30,000-এর 10%, এখানে 3,000 আসছে। এখন এখানে আমি চাচ্ছি মেডিকেল অ্যালাউন্সটা হবে মেডিকেল অ্যালাউন্স। আচ্ছা, আবার যদি আপনি কলাম সম্পূর্ণ সিলেক্ট না করে এটা যদি সিলেক্ট করেন, একটা সেল সিলেক্ট করার পর ইনটু দিয়ে এখানে কত 5% দিয়ে এন্টার দেন, তাহলেও কি রেজাল্ট আমার চলে আসলো 5%। আচ্ছা, এখন শুধু একটার একটা সেলে আমরা বের করলাম, এখন নিচেও রেজাল্ট আমাদের নিয়ে আসতে হবে। নিচে রেজাল্ট নিয়ে আসার জন্য এইটাকে ধরে, যখন এই যে প্লাস চিহ্ন আসলো এখানে, তখন এটা ধরে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসলে এখানে রেজাল্ট চলে আসছে। এবার এখানে এখানে আমার 5% রেজাল্টটা চলে আসছে। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। এখানে বলছি 5% বোনাস ফর প্রোডাকশন, অনলি প্রোডাকশন। আমি চাচ্ছি যে অনলি প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা জব করে তাদেরকে 5% বোনাস দিব। তো এটা কিভাবে বের করব? এইটা বের করার জন্য আমার ইফ ফাংশন ব্যবহার করতে হবে। ইফ মানে যদি। তো এখানেও বলতেছি যে যদি এই কর্মচারী প্রোডাকশন ডিপার্টমেন্টের হয় তবেই সে 5% বোনাস পাবে। তো এখানে যেহেতু আমার শর্ত আছে ইফ, সেহেতু আমাকে এখানে ইফ ফাংশন নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা ইকুয়াল দিয়ে ইফ লিখব। ইফ লেখার পর আমার লজিক্যাল টেক্সট আমার দিতে হবে যে আমার সেল রেঞ্জ, অর্থাৎ আমার ক্রাইটেরিয়াটা কোথায় আছে। ক্রাইটেরিয়া আছে আমার এই ডিপার্টমেন্ট এই কলামে। তো এই কলামটা আমি সিলেক্ট করব। এই কলাম ইকুয়াল, এখানে যে কোনো টেক্সট লেখার সময় ডাবল কোটেশনে লিখব। এখানে আমি দিচ্ছি হচ্ছে প্রোডাকশনকে। দেখেন প্রোডাকশন, আমি বলছি যে ইফ এই এই কলামে যদি এই কলাম সমান যদি প্রোডাকশন হয়, অর্থাৎ এই কলামে যদি প্রোডাকশন থাকে, তাহলে এখানে আমি কি চাচ্ছি, এখানে আমি চাচ্ছি যে বেসিকের, অর্থাৎ এই কলামটার 5% বোনাস ইন্টু 5% নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেওয়ার পরে এন্টার দেব। দিলে দেখেন এখানে কি আসছে, এখানে ফলস আসছে। অর্থাৎ আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে
বোনাসটা দিব শুধু প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য, কিন্তু এখানে ইনি আছে হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট, এই জন্য ফলস আসছে। তো এখানে যেহেতু সংখ্যা অঙ্ক, এখানে যদি ফলস না আসে, যদি জিরো আসতো তাহলে ভালো হতো না? তো সেটার জন্য কি করব দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে প্রোগ্রামটা চলে আসলো। তো আমি এখানে শুধু সত্য, অর্থাৎ যদি আমার সত্যটা যদি সত্য হয়, যদি ট্রু হয়, তাহলে কি রেজাল্ট আসবে সেইটা আমি এখানে বলে দিয়েছি। তো এই প্রোগ্রাম অটোমেটিক ধরে নিচ্ছে যে যখন ট্রু আসবে না তখন সে এখানে ফলস আউটপুট দিবে, অর্থাৎ এখানে দেখাবে ফলস। তো আমি যদি কিছু দিয়ে দিই, আমি যদি বলি যে না, যদি আমার ক্রাইটেরিয়া, আমার যদি শর্তটা সঠিক না হয়, ট্রু যদি না হয়, তাহলে এখানে জিরো দাও। তো তাহলে আমি এখানে কিভাবে জিরো রাখতে পারি? তো আমি প্রথমে যে শর্তটা দিলাম, এই যে 5%, যদি না হয় তাহলে এখানে কমা দিব। যদি 5% না হয়, অর্থাৎ এই ক্রাইটেরিয়া যদি ট্রু না হয়, তাহলে এখানে আমাকে জিরো দেখাও। এখানে জিরো দিলাম, দিয়ে এন্টার দিলাম, তাহলে দেখেন এখানে আমার জিরো আসলো। এবার আমি এই রেজাল্টটা 10 এর নিচে নিয়ে যাই। তাহলে যারা যারা প্রোডাকশনে, এই যে ইনি প্রোডাকশনে দেখেন এনার আসছে, যারা প্রোডাকশন ছাড়া সবার কিন্তু 0 আসছে। আচ্ছা, এরপর আমরা যদি আরেকটা এখানে যদি টোটাল করতে চাই, টোটাল, তাহলে টোটালটা কি? টোটালটা হচ্ছে সাম, এটা খুব সহজেই করতে পারবো। অথবা আমরা যদি এইভাবে সবগুলা যদি সিলেক্ট করে, এখানে সবগুলো সিলেক্ট করে, এখানে কিন্তু টোটাল আছে, যদি এখানে অটো সামে ক্লিক করি, অটো সাম, তাহলে এখানে কিন্তু আমার অটো সাম চলে আসছে। তো এখানে আপনারা কাজ করার সময় এরকম সমস্যা হতে পারে। এখানে দেখেন হ্যাশ চিহ্ন আসছে, রেজাল্ট আসেনি, অথচ আমি এখানে কার্সরটা নিলে এখানে রেজাল্ট আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? কার্সরটা নিলে কিন্তু দেখাচ্ছে এখানে 34,500 টাকা। তো এই ধরনের সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এটা একেবারেই ঘাবড়ানোর কিছু নেই। সিম্পলি যখন এরকম আসবে তখন এইটাকে একটু বড় করে দিবেন। দেখেন রেজাল্ট চলে আসছে। এবার এটাকে 10 এর নিচে নিয়ে যান, তাহলে টোটাল স্যালারি আমার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আমি এত, এটা তো কোনো ইউনিট নেই, অর্থাৎ এত টাকা না এত ডলার না কি, এটা তো কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে যে আপনি যদি ডলার ব্যবহার করতে চান বা কোনো সাইন ব্যবহার করতে চান, তাহলে দেখেন এখানে যে জেনারেলের এখানে দেখেন এই যে ডলার সাইন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আবার এই যে হ্যাশ হ্যাশ হয়ে গেল। তো এটা জায়গাটা কম হয়েছে তাই হ্যাশ হ্যাশ হয়েছে, জায়গাটা একটু বাড়িয়ে দেন, তাহলে এখানে আমার ডলার সাইন চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে না, ডলার না, আমি টাকা দিব, তাহলে কি করবেন? তাহলে এই যে এখানে তীর চিহ্নতে চলে যাবেন। এখানে আমার নট রেসপন্ডিং দেখাচ্ছে, হ্যাং করেছে। তো এখানে সিম্বল, এটা কারেন্সি করে দিবেন। কারেন্সি করে দেওয়ার পর এখানে সিম্বলে গিয়ে টাকা দিয়ে দিবেন। আমার আজকে খুব ঠান্ডা লাগছে, এজন্য কথাটা একটু শুনতে খারাপ লাগতেছে, হয়তো কিছু মনে করবেন না কেউ। আমার উদ্দেশ্য যেন সবাই একটু শিখতে পারে এই বিষয়গুলো, এজন্য একটু অসুস্থ হলেও করতেছি, যেন সবারই উপকার হয়। টাকা বাংলাদেশ, টাকা সিলেক্ট করে ওকে করে দিলে এই যে এখানে দেখেন টাকা সিম্বল চলে আসছে।
তো আপনি চাচ্ছেন যে এইটা এই যে এইদিকে অনেক জায়গা, সামনের দিকে অনেক জায়গা, আপনি চাচ্ছেন যে সবগুলা মাঝামাঝি আসুক। যেমন যেমন এই যে এইগুলো লেখাগুলো সব মাঝামাঝি আছে, সবাই সেলের মাঝামাঝি আছে। তো এইটা কিন্তু মাঝামাঝি নেই। তো একে মাঝামাঝি নিয়ে আসার জন্য এটা কলাম কলামটা সিলেক্ট করার পর এই মাঝখানের এইখানে ক্লিক করবেন, সিম্বল সেন্টার, তাহলে কি সেন্টার হয়ে গেল। এটাকে ক্লিক করে সেন্টারে করে দিবেন। এটাও সেমভাবে সেন্টার করে দিবেন। আমি একটা একটা করে কলাম সিলেক্ট করে করে সেন্টার করছি। আপনি যদি সবগুলো কলাম একবারে সিলেক্ট করেন, করে সেন্টারে দেন, তাহলেও হবে, সবগুলো একবারে হয়ে যাবে। তো আমাদের স্যালারি শিট তৈরি হয়ে গেল। তাহলে আজকে আমরা এই যে পার্সেন্টেজ অর্থাৎ বেসিকের 10% বা যত পার্সেন্টই হোক, এই পার্সেন্ট হোম অ্যালাউন্স কীভাবে বের করব, বা মেডিকেল অ্যালাউন্স পার্সেন্টেজ কীভাবে বের করব, আবার শর্ত সাপেক্ষে পার্সেন্টেজ কীভাবে বের করব, টোটাল কীভাবে বের করব, এবং কিভাবে আমরা সিম্বল ব্যবহার করব টাকার, সেইটা আমরা কিন্তু এখানে শিখে নিলাম। তো এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের এই এক্সেল রিলেটেড সমস্যাগুলো বা কোনো কিছু শিখতে চাচ্ছেন, পারতেছেন না, বা কাজ করতেছেন, করতে গিয়ে সমস্যা পড়তেছেন, তো এই বিষয়গুলো যদি কমেন্ট করেন, তাহলে আমি সেগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারি। তাছাড়া আমাকে অনেক চিন্তা করতে হয় যে আজকে কী নিয়ে ভিডিও করব। এই চিন্তাটা করতে হবে না যদি আপনারা আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তাহলে আমার পক্ষেও সুবিধা হয়, আপনাদেরও সমস্যা সমাধান হয়। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।